নমস্কার বন্ধুরা, ফুড ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত। আজ মা আপনাদের সাথে শেয়ার করবে স্পঞ্জ কেকের রেসিপি। দেখুন কতটা নরম সুস্বাদু স্পঞ্জ কেক বাড়িতেই খুব সহজে কিভাবে তৈরি করে নিতে পারবেন তারই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর স্পঞ্জ কেক কিন্তু কম বেশি আমরা সকলেই জানি তৈরি করতে, তবে স্পঞ্জ কেক তৈরি করার জন্য মেজারমেন্ট আর প্রসেস খুবই প্রয়োজনীয়। পুরো ভিডিওটা কিন্তু আজকের মন দিয়ে দেখতে হবে। চলুন, প্রথমেই স্পঞ্জ কেক তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 কাপের থেকে 1 কড় পরিমাণ কম চিনি নিয়ে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার জন্য। প্রথমেই চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর কাপটা কিন্তু খুবই প্রয়োজনীয়, এই কাপের পরিমাণেই কিন্তু বাকি উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি কেকের ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে আমি 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল। ঠিক যে কাপের পরিমাণে চিনি নেব ঠিক সেই কাপের পরিমাণেই কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম চিনির দলা না থেকে যায়। দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে একটু সাদা সাদা কিন্তু চিনির দলা রয়ে যাচ্ছে। যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন একদম কিন্তু দলা নেই চিনির, আর খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেম কাপের পরিমাণে 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে আবারও বলে দিচ্ছি, একই কাপের পরিমাণে যে কোনো কাপ আপনারা ইউজ করতে পারেন আপনাদের সাইজ মতো, তবে সেই কাপের পরিমাণে কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। আপনারা যদি 1 কাপ পরিমাণ ময়দা নেন তাহলে ঠিক সেই কাপের পরিমাণে 1/2 কাপ পরিমাণ তেল, আর ঠিক সেই কাপের পরিমাণে 1 কাপের থেকে 1 কড় পরিমাণ কম চিনি দিলেই হবে। পুরো ময়দাটা কিন্তু আমি একবারে দিলাম না, হাফ হাফ করে দিয়ে দিলাম। তাতে করে কিন্তু ফেটিয়ে নিতে অনেক বেশি সুবিধা হয়, একটুও দলা থেকে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। আর কেক তৈরির প্রধান পদ্ধতি হচ্ছে সেটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া। যত ভালো করে কেকটার ব্যাটার আপনারা ফেটিয়ে নিতে পারবেন তত কিন্তু আপনাদের কেকটা ফুলবেও ভালো আর খেতেও হবে অনেক নরম। আর ব্যাটারটা তৈরি করতে করতে আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে রাখি। যখন আপনারা ব্যাটার তৈরি করবেন ঠিক এই যে ঘোরানোর পদ্ধতিটা মানে ফ্যাটানোর পদ্ধতিটা কিন্তু আপনাদের সেম রাখতে হবে। আপনারা যদি ক্লকওয়াইজ ফ্যাটান তাহলে কিন্তু পুরোটাই আপনাদের ক্লকওয়াইজ ফেটিয়ে নিতে হবে, আর যদি আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্যাটাতে চান তাহলে কিন্তু পুরো ব্যাটারটাই অ্যান্টি ক্লকওয়াইজ ফেটিয়ে নিতে হবে। এটা আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। যে কোনো বাজার চলতি কোম্পানির বেকিং পাউডার দিলেই হবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে ফেটাতে থাকবো। আমি টানা ব্যাটারটাকে 20 থেকে 25 মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু ব্যাটারের কালার পরিবর্তন হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন ব্যাটারটা দেখলে পরেই যে তৈরি হয়ে গেছে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আবারও বলে দিচ্ছি, কেক তৈরি করার জন্য কিন্তু মেজারমেন্ট আর প্রসেস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ঠিক একইভাবে বানালে আপনাদের কেকও কিন্তু এতটাই স্পঞ্জ এবং নরম তুলতুলে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যে কোনো কোম্পানির ভ্যানিলা এসেন্স হলেই হবে। ভালো করে ব্যাটারের সাথে ভ্যানিলা এসেন্সটাকে আবারও কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি মেশিন থাকে তাহলে তো খুবই সহজ, ফেটিয়ে নিতে পারবেন। তবে যাদের কাছে নেই তাদের জন্যই কিন্তু আজকের আমার হাতের পদ্ধতি দেখিয়ে দেওয়া। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ব্যাটারটা আপনারা ফেটাবেন তত বেশি স্মুথ হয়ে যাবে ব্যাটারটা। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তাতে 3 থেকে 4 ফোঁটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম পুরো বাটিটায়। তাতে করে যখন আপনারা কেকটা তৈরি হয়ে যাবে কেকটাকে বার করবেন একটু বাটির গায়ে যাতে লেগে না থেকে যায় তার জন্যই তেলটাকে ব্রাশ করে নেওয়া। দেখুন কতটা স্মুথ একটা পেস্ট আমি ঢেলে দিচ্ছি। এরপর বাটিটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ব্যাটারের ভেতরে যে বাবলসগুলো থেকে যায় সেটা উপরে চলে আসে। দেখুন এইভাবে করে উপরে চলে আসবে। ভেতরের বাবলসগুলোকে কিন্তু খুবই প্রয়োজনীয় বার করে দেওয়া।
তাতে করে কেকটা কিন্তু অনেক বেশি ফোলে, আর ভেতরে যদি বাবলস থেকে যায় তাহলে কিন্তু কেক ফুলতে চায় না। এইভাবে করে একটা ফগের সাহায্যে আমি একটু কেটে দিলাম। প্রেসার কুকার আগে থাকতেই গরম করে নিয়েছি, এতে তলায় একটা চাকতি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারটাকে কিন্তু ভালো করে আগে গরম করে নিতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম, আর মুখের যে ফসলটা থাকে সেটাকে খুলে নিচ্ছি। 45 মিনিটের জন্য রেখে দেব। ঠিক 45 মিনিট পরে খুলে দেখব, তার আগে খুলবার কোনো প্রয়োজন নেই। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 45 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর দেখুন হাফ বাটি ব্যাটার 1 বাটি কেকে পরিণত হয়ে গেছে, আর কতটাই স্পঞ্জ হয়েছে। আর ওপরের ফাঁকা অংশটা দেখে ভাবছেন এই যে প্রেসার কুকারের গায়ে আটকে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু ডেপথ আলা প্রেসার কুকার নিয়ে নিতে, তাতে করে কেক কিন্তু আপনার আরও বেশি ফুলবে। যত ফুলবে আটকে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। এরপর আমি ধারগুলো একটু কেটে বাটিটাকে উল্টো করে জাস্ট একটু হাত দিয়ে ট্যাপ করবেন, খুব সুন্দর ইজিলি বেরিয়ে আসবে স্পঞ্জের কেক। গরম গরম স্পঞ্জের কেক বিকেলবেলা হলে আর কি চাই। দেখুন একটা কাবাব স্টিকের সাহায্যে আমি দেখে নিলাম ভেতরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে কিনা। দেখুন একটুও কিন্তু ব্যাটার গায়ে লেগে নেই, আর কতটা নরম হয়েছে আপনারাই দেখুন। কেকটাকে কেটে ভেতরটা আপনাদের সাথে শেয়ার করি চলুন। খুব সহজেই কিন্তু আপনারা একই পদ্ধতি ফলো করলে বাড়িতেই খুব সুস্বাদু নরম কেক তৈরি করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করবেন একটা কমেন্টের সাহায্যে। দেখুন কত সুন্দর ধোঁয়া ওঠা গরম গরম কেক তৈরি হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে আপনারাই দেখে নিন। ঠিক একই পদ্ধতিতে আপনারাও করবেন, আপনাদেরটাও এতটাই সুস্বাদু আর নরম হবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর তলাটাও একদম ক্রিস্পি হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি তাদের কাছে অনুরোধ রইল আরও ভালো ভালো রেসিপি দেখবার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।